অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে পর্যটন নগরীর সিলেটের দক্ষিণ সুরমায় একটি পার্ক ও রিসোর্টের ভেতরে থাকা ১৬ জন তরুণ তরুণীকে আটক করে তাদের মধ্যে ৪ জনকে অভিভাবক ও কাজী ডেকে বিয়ে দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টটি প্রায় ১০ বছর আগে যাত্রা শুরু করে। দীর্ঘদিন থেকে ওই রিসোর্টের ভেতরে ছেলে মেয়ের অবাধ যাতায়াত সহ অসামাজিক কাজ চলে আসছে বলে নানা অভিযোগ করে এলাকাবাসী। প্রথম ২-৩ বছর একটা খুব সুন্দর ইয়ে চলছে, এলাকার মানুষ একটু তদারকি করছে। তারপরে আপনার ৫ আগস্টের আগে যে একটা শক্তি আছিল, ও শক্তির বলে তারা এর মাঝে ২-৩ বছর পর থেকে ওই খুব অসামাজিক কার্যকলাপ চলতো। তবে গতকাল দুপুরে রিসোর্টে প্রবেশ করে একদল তরুণী। এ সময় তারা অসামাজিক কার্যকলাপে জড়িয়েছে বলে অভিযোগ এনে রিসোর্টে থাকা ১৬ জন তরুণ তরুণীকে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে তাদের মধ্যে ৪ জনের অভিভাবককে ডেকে বিয়ের ব্যবস্থা করেন তারা। বাকি যারা ছিল তাদেরও অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার আশ্বাসে মুচলেখা আদায় করে ছেড়ে দেওয়া হয়। মানুষ পাঠাইছেন, আমি গেছি গিয়া দেখি রিজেন্ট পার্কও মানুষ, যথেষ্ট মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন, গার্জেনরা আওয়ার পরে 4টা বিয়া আমি সম্পাদন করছি। এর মধ্যে 3টা বিয়া 10 লাখ করিয়া আর একটা বিয়া 12 লাখ। 12 লাখ বরকনের তারা সম্মতিতে, 18 নিচে নাই, 18-র উপরে তারা সম্মতি দেওয়া হয়েছে, মতামত লওয়া হয়েছে। এ সময় পার্কের বিভিন্ন আসবাব, দরজা, জানালা ভাঙচুর সহ রিসোর্টের একটি অংশে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দীর্ঘদিন যাবত এই যে ঘটনাগুলো ঘটছে, বিগত দিনেও ঘটছে। এই যে আমরা দেখতে আর সামনে আমরা গুরুস্থান, পিছনে আমরা মসজিদ, তারপরে এই যে স্কুলও বাচ্চা কাচ্চা ক্লাস 6 5 বাচ্চাদের তা দেখা শিখের, এগুলা খুব একটা খারাপ জিনিস হয়েছে। অতদিন যাও করছে, অনেকদিন আমরা মনে ফেসবুক ও স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করছি, বা আমরাও নিজে এখানে উপস্থিত থাকিয়া নিজে আইয়া তারা কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি। এলাকার মুরব্বী আইসে, মুরব্বী হওয়ার পরেও মনে যোগাযোগ করা হয়েছে, তার লগে একটা বিষয়ে আলাপ করা হয়েছে যে কেন অসামাজিক কার্যকলাপ বন্ধ করা লাগে। তখন তারা আমরা যে একটা কইসন মনে কাজে বন্ধ হইব, এটা আশ্বাস দিয়েছেন যে বন্ধ হইব কইয়া তারা মনে এরকম আর কোনো বন্ধ হয়েছে না। ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে মোগলবাজার থানা পুলিশ। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রিসোর্টে হামলা ও বিয়ের ঘটনা চাপিয়ে দেওয়া হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করেন। আর পুলিশ বলছে জোর করে বিয়ের বিষয়ে কোনো অভিযোগ নেই তাদের কাছে। নিরাপত্তার জন্য এলাকায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এটা আসলে প্রশাসনের কাজ। প্রশাসনের উপর তারা বিক্ষোভ প্রকাশ করতে পারতেন, স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে যে এখানে এরকম হচ্ছে, তারা এর প্রতিবাদে সেখানে কর্মসূচি পালন করতে পারতেন। কিন্তু কোনো প্রতিষ্ঠানে প্রবেশ করা এবং সেখানে হয়তো তারা পরিবারের সম্মতি নিয়েছেন, এখানে আসলে পরিবারের অসম্মতি পাওয়ার মতো এখানে যে অবস্থাতে তাদেরকে আটক করা হয়েছে, সেখানে যে কোনো পরিবারের অভিভাবকরা মান সম্মান রক্ষার্থে এরকম সিদ্ধান্তই নেবে। এইসব কনসেন্ট ছাড়াও জোরপূর্বক বিবাহ করারও আলটিমেটলি কোনো ইয়ে নেই। কিন্তু কোনো পক্ষ বা কেউ কিন্তু আমাদেরকে বিবাহ জোরপূর্বক করানো হয়েছে বা বিয়ে করছে আমরা এটা কেউ আমাদের জানায় না, অভিযোগও করেনি। ওনারা স্বেচ্ছায় এসেছে, এলাকাবাসী ওনাদেরকে যদি আটক করে গার্ডিয়ানকে ডেকেছে, আগে সবার আগে ওনাদেরকে পেয়ে এনেকে গার্ডিয়ানকে ডেকেছে। তো এখনো কারো পক্ষ থেকে কিন্তু সেদের অভিযোগ নাই যে জোরপূর্বক বিবাহ করিয়েছে। এই ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। ঘটনার পর অফিসিয়াল ফেসবুক পেজে রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রিজেন্ট পার্ক কর্তৃপক্ষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা টেলিভিশন।